দিনাজপুরের বিরল উপজেলায় মাঠ জুড়ে এখন আগাম আলু বপনে ব্যস্ত সময় পার করছে কৃষক। আরো জানাতে মালঝার গ্রাম থেকে যুক্ত হচ্ছেন মোর্শেদুর রহমান। মোর্শেদ, এবছর আলুর বীজের দাম কেমন এবং নির্ধারিত মূল্যে কৃষকরা সার পাচ্ছেন কিনা জানাবেন। সঞ্জিদা যেমনটি বলছিলেন যে আসলে আগাম জাতের যে আলু সে চাষ কিন্তু দিনাজপুরে শুরু হয়ে গেছে। এবার কিন্তু আসলে বীজের দামটা বেশ কম, গত বছরের তুলনায় অর্ধেক দাম, কিন্তু সার কীটনাশক বা অন্যান্য যে উপকরণ তার দাম অনেক বেড়ে গেছে। ফলে কৃষকরা একটা সন্দেহের মধ্যে আছে যে এই ফলন, এই আলু উৎপাদনের পরে তারা দাম কেমন পাবে, তাদের লাভ লোকসান হিসাব কিন্তু তারা এখনই করতে শুরু করেছে। আমি বলে রাখি যে দিনাজপুর জেলায় ৪৫,০০০-এরও অধিক হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১১,০০০ হেক্টর বেশি জমিতে আগাম জাতের আলু চাষ করা হচ্ছে। এবং এখানে আমি বলে রাখি যে এখন এই যে আলুটা চাষ করা হচ্ছে, কৃষক আমার পাশে আছে, আমরা একটু তার সাথেই কথা বলি। একটু বলেন যে কোন আলু চাষ করতেছেন এবং বিঘায় কত খরচ আপনারা? আমরা এখন এই আলু চাষ করতেছি কারেস, বিঘা খরচ হবে ৪০,০০০, ৩৫,০০০-৪০,০০০ খরচ হতে পারে। তারপর আপনার এখন আপনি বলেন প্রশ্ন, সার কীটনাশক প্রত্যেক জিনিসের দাম বেশি কিন্তু বীজের দাম কম। আমরা কাটতেছি, যদি আল্লাহ যদি ফলন যদি বেশি হয় ৭০-৮০ মন। যদি আলু হয় তাহলে কিছু মুনাফা আসতে পারে। আর যদি আপনার প্রাকৃতিক দুর্যোগে, তাহলে আকাশের যদি দুর্যোগ হয় তাহলে তো, আকাশের যদি দুর্যোগ হলে ক্ষতি হলে তো কৃষক অবস্থা খারাপ। যদি আমরা আলু কাটতেছি আজকে, আমরা ভয়ে ভয়ে আলু কাটতেছি, কি যে হলে বলা যাবে না। আবার কেস ৫০,০০০ লাগাচ্ছি, এটা নষ্ট হতেও পারে। এইটাই বাজার মূল্য আসলে কেমন? বাজার আমরা আলু যে কাটতেছি আমরা বিশ্বাস পাই না যে বাজার হবে কি নাই হবে, সে মালিক জানে। তাও আমরা কৃষক মানুষ কাটতেছি, যদি মুনাফা হয় ১০ টাকার জায়গায় ১৫ টাকা হতে পারে, ২০ টাকা হতে পারে, কেজি হতে পারে। আলু কত দাম আমরা নিশ্চয়তা পাই না। এইটাই সঞ্জিদা যেমন বলছিলেন যে আসলে তারা সংজ্ঞানের মধ্যে আছে। যেমন আজকে কিন্তু মেঘলা, একদম আকাশ পুরো মেঘলা, ২-১ ফোঁটা করে বৃষ্টি হচ্ছে এবং বলতেছে যে বৃষ্টি হচ্ছে আলুর শত্রু, এবং যদি বৃষ্টি হয় তারা কিন্তু আর্থিকভাবে আবার ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা চাচ্ছে যে যদি ঠিক মতো আলু উৎপাদন হয় এবং বাজার যদি ভালো পায় তাহলে তারা লাভের মুখ দেখতে পারে, কারণ আগাম আলুটারই দাম পাওয়া যায়, পরে কিন্তু তারা আশার আলুর দামটা পায় না। ফলে তারা এই উৎপাদন খরচ আগাম আলুতে একটু বেশি হলেও তারা কিন্তু ঝুঁকি নিয়ে বেশি দামের আশায় কিন্তু আসলে এই আলুটা আবাদ করছে। সঞ্জিদা। মোর্শেদ, ধন্যবাদ আপনাকে।